আসসালামু আলাইকুম। পাকা তাল দিয়ে যাই বানান না কেন আমার কাছে মনে হয় এই রসগোল্লাটা কেউ বানিয়ে খান না। খেতে এতটা পরিমাণ মজা ছিল, এতটা পরিমাণ নরম সফট ছিল এই রসগোল্লাটা। খুবই অল্প কিছু উপকরণে এই রসগোল্লাটা বানানো যায়। খেতে দারুণ লেভেলের মজা ছিল। আপনারা বাসায় অবশ্যই হলো এই সিজনে একবার হলো ট্রাই করবেন। এখানে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে এখানে দিয়েছি ১ কাপ হলো তালের হলো পাল্প দিয়ে হলো একটু লাড়াচাড়া করে এখানে দিয়েছি ১/২ কাপ নারকেল দিয়ে খুব সুন্দর সুন্দর করে লাড়াচাড়া করে নিছি। লাড়াচাড়া করার পরে এখানে দিয়েছি ১/২ কাপ হলো সুজি দিয়ে খুব সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিব। খুব সুন্দর করে রান্না করে নিব। অবশ্যই চুলা আঁচটা কমিয়ে রাখবেন। এখানে জিনিসটা হলো প্যানের কাছে আসবে তখন আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা অবশ্যই দিবেন। ঘিটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে, খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমার হলো সুজির মিশ্রণটা রান্না করা হয়ে গেছে। তো আমি এটা করে উঠিয়ে নিব, নিয়ে একটু ঠান্ডা করব। ঠান্ডা করার আগে আমি এখানে শিরাটা বানিয়ে নিব। এখানে দিয়ে দিছি আমি ১ কাপ চিনি দিয়ে আর ১ কাপ পানি দিয়ে দিছি। দিয়ে ওই খুব সুন্দর করে লাড়াচাড়া করে একটা বলক তুলে নিব। এখানে ১ তার বা ২ তারের কোনো ঝামেলা নেই। বলক তুললে আমি এটা এক সাইডে রেখে দিব। আমার মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এটা খুব সুন্দর করে ভালো করে মথে নিব। খুব ভালো করে মথে নিতে হবে, যেহেতু মিষ্টি বানাবো সফট একটা ডো করে নিতে হবে। এখানে আমি মিষ্টি বানানোর জন্য একটা আমি চামিচ নিয়ে নিয়েছি। সবগুলো একই সাইজে বানাবো। প্রথম চামিচটা আমার ছোটো ছিল, আমি একটু বড় দেখে নিছি। নিয়ে খুব ভালোভাবে এইভাবে আমি গোলাপ জামুনের শেপ নিয়ে নিব। আপনাদের সুবিধার কারণে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করতে হবে, যাতে কোনো ফাটল না থাকে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে চুলায় বসিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সবগুলো গোলাপ জামুন দিয়ে দিব। দিয়ে আমি এখানে হালকা লাড়াচাড়া করে সব করে একটা সুন্দর একটা কালার নিয়ে আসবো। আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেজটা ফলো দিয়ে দিবেন। এখানে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি শিরাটাও খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব। দিয়ে এটা আমি ২০ মিনিটের জন্য এভাবে শিরাতে রেখে দেব। ফিরে আসলাম ২০ মিনিট পরে। দেখেন কতটা সুন্দর হয়েছে গোলাপ জামুন।